দ্বিপদীর মধ্যে এবার আমরা দেখব আরও কতগুলো এক্সাম্পল। তবে এই এক্সাম্পলগুলো করার আগে আমরা ছোট্ট একটা শর্টকাট সূত্র দেখে ফেলতে পারি, যেটা আমাদের হয়তো বা 2-1টা অঙ্কে লাগবে। ঠিক আছে, শর্টকাট সূত্রটা হচ্ছে ভাইয়া, ধরো এই টাইপের একটা দ্বিপদী বিস্তৃতি a+x⁴n, এটাকে বিস্তৃত করতে বলা হয়েছে এবং বলা হয়েছে ভাইয়া এটার r+1তম পদ এবং rতম পদ এর অনুপাতটা কত। r+1তম পদ এবং rতম পদের অনুপাত চাওয়া হয়েছে। আর পার্টিকুলারলি বললে ভাই এই সূত্রে 2 থেকে 3টা অঙ্ক আছে, এদের মধ্যে একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা করবো একটু পরেই। এনিওয়ে, সো r+1/r এই অনুপাতটা কত একটু দেখে ফেলি। প্রথমত ভাই r+1তম পদ কত হবে দেখো তো তোমরাই বলো। তাহলে n+c(r), পরে a এর পাওয়ার হয় কত, পার্থক্য হয় n-r, এবং x এর পাওয়ার কত হয়, r হয়। আর আমরা এতক্ষণে এতদিন করতে করতে অবশ্যই এটা বুঝে যাওয়া উচিত, যখন r থাকবে এটা কাইন্ড অফ কিরকম ভাইয়া, r-1+1 না, তাহলে r-1+1 এর মতো। তো ব্যাপারটা কেমন লিখবো, nc r এর জায়গায় হবে কত, r-1, a টু দি পাওয়ার পার্থক্য কত হয় তুমি দেখো, n-r +1, এবং x টু দি পাওয়ার দেখো কত হবে, তোমরাই বলো x টু দি পাওয়ার কত হবে। x টু দি পাওয়ার এই যে নিচেরটুকু হয় না r+1, এইটা দেখি r-1 হবে, r-1 হবে। আশা করি এইটুকু বুঝতে পারছি, নরমাল সূত্র ফেললাম। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে ভাঙতে হবে। তোমরা একটু খেয়াল করো, এই n-c-r কে ভাঙলে কত আসে ভাইয়া, n⁴ ডিভাইডেড বাই r⁴ n-r⁴। আবার আমি এই নিচের পার্টটাকে ভাঙি, তাহলে কত হবে, n⁴ ডিভাইডেড বাই r-1⁴ এবং n মাইনাস এই নিচেরটা, তাহলে n-r+1 এর ফ্যাক্টোরিয়াল। আর আমি এটাকে ভাগ করে নিচে, এটাকে নিচে চলে আসি, কাইন্ড অফ এরকম দেখো তো, যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়, কত হয়, 1/a টু দি পাওয়ার n-m না, তার মানে এই যেহেতু mটা নিচে আসতেছে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে সেই লজিকে নিচে a এর পাওয়ার কত হবে দেখো তো, আগে ছিল n-r+1, যখন উপর থেকে n-rটা নামলো, এটা কত হয়ে যাবে দেখো তো, -n +r। আর আমি এই পার্টটাকে উপরে লিখতেছি, তাহলে x টু দি পাওয়ার r, এই পার্টটা উপরে গেলে কি নেগেটিভ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার r তো ছিল -r +1। সো সিম্পল। তাহলে দেখো এইখানকার n, এই n কাটা, -r +r কাটা, এখানে r গুলা কাটা, তাহলে কি পড়ে আছে এখানে অলরেডি এই n গুলা কাটা। এখানে ভাইয়া 1/r ছিল, তো আমি এই r কে কিন্তু এমন লিখতে পারি, r⁴ ছিল, r⁴কে আমি লিখতে পারি r×r-1⁴, আর এখানে তো n-r⁴ আছেই। আবার r-1⁴, আর কি আছে, এটাকে রেখে তার 1 কমের ফ্যাক্টোরিয়াল, তাহলে n-r+1 রেখে তার 1 কম ফ্যাক্টোরিয়াল। তবে আমরা একটা ভাগের দাগ মিস করে ফেলছি, 1/, এটা, হ্যাঁ 1/, এটা হবে, এই যে 1/, এইটুকু না, তাহলে n-r পরেরটা কত হবে, তার 1 কম ফ্যাক্টোরিয়াল, n-r এর ফ্যাক্টোরিয়াল, এই তো। আর এখানে কি আছে, x/a আছে, x/a। তাহলে দেখো হ্যাঁ, এই যে r-1⁴ কাটা, এটাও এটা কাটা। সো ওভারঅল কি পড়ে থাকে, এটা ভাগের মধ্যে ভাগ উপরে চলে যাবে, n-r+1/r, এই যে r ছিল, মাল্টিপ্লাইড উইথ x/a। এটা কোনটা আসছে আসলে, tr+1 এবং tr এদের অনুপাত, tr+1 এবং tr এর অনুপাতটাই কিন্তু আসছে। ব্যাপারটা বোঝা গেল? এটা আমাদের একদম ভাইয়া মুখস্থ রাখতে হবে। এই প্রমাণ তো ভাই বিশাল বড় ছিল, তাই না, প্রমাণটা অনেক লম্বা ছিল, বুঝলে খুবই ভালো, আর না বুঝলেও খুব সমস্যা হবে না। তোমরা এই ব্যাপারটা মনে রেখো যে t(r+1/tr) কত হয়, n-r+1/r × x/a। হয়তো কঠিন লাগতেছে, প্রথমবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আমি যেটা করতাম আর কি, হ্যাঁ এটাকে আমি এইভাবে প্র্যাকটিস করতাম, যে খেয়াল করি আমরা, যে আমাকে লাগবে কত, tr+1 এবং tr এর অনুপাত। আমরা করতাম কি, যা আছে আর কি, টি বাদ দিয়ে দেবো, টি তো নাই, বাকি যা আছে ওইটাকে লিখে ফেলবো, অর্থাৎ r+1 এবং r লিখে ফেলবো। এবার যেটা করবো, জাস্ট শুধুমাত্র এই n দিয়ে মাইনাস লিখবো, শেষ, n মাইনাস, বাকিটা তো নর্মাল x/a।
খুব টাফ কি? সো যেভাবে লেখা আছে আমি হুবহু ওইভাবে লিখবো, সামনেটা নেগেটিভ হবে, মানে নেগেটিভ দিয়ে এন হবে আর কি, আর এখানে এক্স বাই এ। আমরা অঙ্ক করতে গেলে বুঝবো, ঠিক আছে? এগুলো আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ছোট্ট একটা ম্যাথ দেখে ফেলি। হ্যাঁ, ছোট্ট একটা ম্যাথ এখান থেকে দেখে ফেলি। তাহলে আমরা এই সূত্র ইউজ করে দুইটা এক্সাম্পল দেখে ফেলি। এদের মধ্যে প্রথম এক্সাম্পলটা ভাই বোর্ডে অনেকবার আসছে, ঠিক আছে? সো খেয়াল করে ফেলো, 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21 ও 22তম পদ সমান হলে x এর মান কত? এন্ড প্রশ্ন ভাইয়া, আমরা কখন ওই যে সূত্র পড়লাম, একটা কোন সূত্র পড়লাম, এই যেটু লিখে ফেলি আমি, টার্ম r+1 এবং টার্ম r, এই অনুপাতটা কত আসে, আমি হুবহু r+1 এবং r লিখবো, মানে টিটাকে ভুলে যাব, যা আছে তা লিখবো। r+1/r কি হবে, জাস্ট n মাইনাস হবে এখানে x/a। এটা কার বিস্তৃতি ছিল? এটা হচ্ছে a + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির ক্ষেত্রে এটা এমন ছিল। এনিওয়ে, সো খেয়াল করো, আমরা এই সূত্র কখন ফেলবো, যদি আমাদের পরপর দুইটা পদের মধ্যে সম্পর্ক বলা হয়ে থাকে। যেমন এই যে বলা আছে 21 ও 22তম পদের সমান আছে, একটা সম্পর্ক দেওয়া আছে, বা 14তম পদ 15তম পদের 1.5 গুণ, আবারও সম্পর্ক বলা আসছে না ভাইয়া। এই সম্পর্ক বললে দেন আমরা অ্যাপ্লাই করব, পরপর দুই পদের সম্পর্ক বললেই এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। দেখে ফেলুন ভাইয়া, তাহলে কিভাবে করব? সলিউশন আগে বলেন, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্ন মতে 21 ও 22তম পদ সমান, তার মানে ব্যাপারটা এরকম না, টার্ম 21 যে কথা, টার্ম 22 কিন্তু ভাই একই কথা, এটা প্রশ্ন মতে। এখন প্রশ্ন মতের পার্টটা পরে আসি আমরা আমাদের সূত্র ফলাই। দেখো তো কি করবো, দেখো তো 22কে লিখতে পারি না ভাই 21 + 1, তাহলে 21 + 1 এবং টি 21, এটাকে ডিভাইড করে দিব। ডিভাইড করলে কি লিখবেন ভাইয়া, এই যে দেখেন, আপনি কিন্তু অবশ্যই এই ফর্মেটে লিখবেন, আপনার 22 লিখবেন না কিন্তু, আপনি এই ফর্মেটে লিখবেন, নাহলে সূত্র ফেলতে কষ্ট হয়ে যাবে। সো এই ফর্মেটে লিখে নর্মালি 21 + 1/21 লিখলাম। এবার কত ছিল ভাই, n মাইনাস লিখতে হতো, তাহলে n কত, 44 না, তাহলে 44 মাইনাস, আর কত বসে, x/a বসে, এখানে x এর জায়গায় x আছে, আর a এর জায়গায় আছে কত, 1 আছে। বুঝা গেল? আমরা প্রশ্ন করলাম কি, প্রপারলি সূত্রটা অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করলে ভাই অঙ্ক শেষ। কেন শেষ? প্রশ্ন মতে 21 এবং 22তম পদ সমান, সমান বলে কি পরস্পর কাটাকাটি, তাহলে 21কে মাল্টিপ্লাই করে দাও, এখানে কত আছে ভাই, 24 আছে না, এই যে 44 - 21 + 1 24, 24কে ডিভাইড করে দাও, তাহলে 21/24 = x/1 বা x = 7/8। বুঝা গেল কি? এগুলা কিন্তু একদমই টাফ অঙ্ক না, বিকজ আমরা সূত্রটা জানি, আমরা সূত্র পেরে গেলে এটা খুব আরামসে করতে পারবো। আর যদি কারো মানে ভয় লাগে ভাইয়া এই সূত্র আমি কেন অ্যাপ্লাই করতে পারবো, বোর্ডে সারারা দিবে কিনা, তুমি এক কাজও করতে পারো, তুমি সূত্র প্রুভও করে নিতে পারো পরীক্ষার মধ্যে, বাট তোমার ইচ্ছে। বাট আই গেস তুমি এই সূত্রে অ্যাপ্লাই করলে সারা কাটবে না, জাস্ট তুমি লিখে দিবা কারণ এটা, বা যেহেতু তুমি সূত্র লিখে দিবা, সূত্র লিখে দিলে সারারা বুঝবে যে তুমি কি করতেছো, তাহলেই হবে। এটা বইয়ে প্রুফ করা সূত্র। ওকে, তাহলে ভাইয়া আমাদের এই প্রথম পার্টটুকু হয়ে গেল। এবার পরের পার্টটুকু আমরা একই মেথডে করে ফেলি। এবার আমরা পরেরটা এই পাশে করে ফেলি। হ্যাঁ, আমাদের তো সূত্র আয়ত্ত হয়েই গেছে, বলছে a + b হোল টু দি পাওয়ার 20। তাহলে আমাদের পরের ম্যাথটার ক্ষেত্রে কি আসতেছে, a + b হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে 14তম পদ 15তম পদের 1.5 গুণ। ব্যাপারটা এরকম না, আসলে 14তম পদ 15তম পদের 1.5 গুণ, ব্যাপারটা এরকম। আর আমি দেখছি অনেকেই ব্যাপারটাতে কনফিউজ হয়ে যাবে, আমি কার সাথে গুণ করব। তখন আমরা এভাবে মনে রাখতে পারি যে আমার স্যার একটা বলতো, লেজ যার মাথা তার। দেখো তো কার পরে আছে 15তম পদ, এর পরে 1.5 গুণ কথা আছে না, সো লেজ যার, এটা কি হবে, মাথায় বসবে, 15তম পদের আগে বসছে, দেখছো, লেজ যার মাথা তার। এনিওয়ে, এখন মানটা বসায় দিই। 14তম পদ এটা কত ভাইয়া, তোমরা বলো, বা এটা পরে আসি, এটা আমার লাগবে না। আমরা যেটা করবো ভাইয়া, আমরা ওই যে টি 15কে লিখতে পারি না 14 + 1, আর নিচে তো টি 14 আছেই, অনুপাতটা কত হইতো, আমাদের শর্টকাট সূত্র, একটা দাগ দিব ভাগের, এবার যা আছে তা হুবহু লিখবো, 14 + 1, এখানে আছে 14, কত হইতো, n মাইনাস বসতো, n এর মান তো ভাইয়া 20, তাহলে কত হবে, 20 মাইনাস ইন্টু x/a, এখানে x বলতে ভাইয়া b আর a বলতে a আছে, তাহলে b/a। এই তো। এখন প্রশ্ন মতে এদের অনুপাতটা কত হবে ভাইয়া, দেখো t
T15 ভাগ T14 করলে কত আসে ভাইয়া? এটা কিন্তু 1 বাই, তুমি এখান থেকে করে দেখি, হ্যাঁ দেখো তো। তাহলে তুমি বলো যে T15 কে ভাগ করি T14 দ্বারা, এটা কত আসবে? তো 1/1 চলে আসবে। 1/1 কত আসবে ভাই? 2/3 আসে না? আসলে 1.5 মানে 3/2, তার উল্টা করলে 2/3। তাহলে এই অনুপাতটা হচ্ছে ভাই 2/3। তাহলে 2/3। তাহলে আমার লাগবে কোনটা? আমার লাগবে a/b। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, বিটাকে ডিভাইড করে দিই। তাহলে a/b ইকুয়াল টু 20 প্লাস 1, 21 মাইনাস এটা 7/14। তাহলে এখান থেকে a ভাগ b কত আসে? 7/14 কাটাকাটি করলে নিচে থেকে 2, 3 মাল্টিপ্লাই হবে, 2 ডিভাইড হবে, তাহলে 3/4। সো মোস্ট প্রবাবলি উত্তর হয় 3/4। একটু চেক করে নিও, বাট মেথডটা বোঝা গেছে? তাহলে এগুলা ভাইয়া যদি পরপর দুইটা পদের সম্পর্ক বলা হয়, আমরা খুব সহজেই এই ম্যাথগুলো করে ফেলতে পারি। আমাদের আর দুটো এক্সাম্পল, তবে এগুলো কিন্তু আগের সূত্র দিয়ে হবে না। কেন হবে না তোমরা করতে গেলেই বুঝবে। চলো ট্রাই করা যাক। আপনাকে বলছি দেখো 3 প্লাস x/2 হোল টু দি পাওয়ার n, যেখানে n স্বাভাবিক সংখ্যা, এর বিস্তৃতিতে x⁷ ও x⁸ এর সহগ সমান হলে n এর মান কত? অনেকে ভাই দেখেই বলবে আচ্ছা x⁷ x⁸ ভাইয়া দুটা ক্রমিক পদ আছে, তার মানে কি আমরা ওই সূত্র ফালাই দিই? কিন্তু ওই সূত্রে কি লাগতো ভাইয়া? পুরা পদগুলা সম্পর্ক রাখতো, তাই না? tr+1 এবং tr ওই পদগুলোর মধ্যে সম্পর্ক রাখতো, নট যে এদের সহগের সম্পর্ক। সহগের সম্পর্ক বললে কিন্তু শর্টকাটটা কাজ করবে না, পদগুলার সম্পর্ক বললে কিন্তু কাজ করতো। বি কেয়ারফুল। এনিওয়ে, আপনাকে বলছে এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ সমান, তাহলে n এর মান কত? তাহলে এবার কিন্তু শর্টকাটটা হবে না, তোমাকে ম্যানুয়ালি করতে হবে, এগুলো বেশ বড়ই হবে। হ্যাঁ, আর এই ম্যাথটা ভাই প্রথম ম্যাথটা বুয়েট সহ অনেক জায়গাতে আসছে, বোর্ডে অনেক বেশি আসছে এটা। তাহলে সলিউশন ভাইয়া ইভেন পরেরটাও 4 নাম্বারটা বুয়েটে আসছে। প্রথম ম্যাথটা আসছিল ভাই 2006-07 সালের দিকে, আর 4 নাম্বারটা আসছে, এটাও বুয়েট আসছে, দুইটাই বুয়েট আসে, সালটা আমার ঠিক মনে নাই, বাট দুইটাই বুয়েট আসা অঙ্ক। আচ্ছা, সলিউশন 3 নাম্বারটা কি বুঝতে হয়? এর বিস্তৃতিতে x⁷ এবং x⁸ এর সহগ সমান। তাহলে কি করা যেতে পারে? তোমরাই বলো ভাই, x⁷ কততম পদে আসবে? তুমি দেখো তো, যদি আমি এটাকে এখানে 3 নাম্বার অঙ্কটাতে যদি আমি সাধারণ পদটা বের করি, অর্থাৎ tr লিখি, r+1 লিখি, কত হইতো? n(c(r), 3 পার্থক্য n-r, এবং x⁷ কত হতো ভাই? দেখো x/2 এর পাওয়ার r হতো না? তা তুমি দেখো এখানে যত থাকে পাওয়ার কিন্তু অতই আসে, x এর পাওয়ার কিন্তু অতই আসে। আমি যদি x এর পাওয়ার ভাইয়া 7 চাই, আমাকে কিন্তু এই r এর মান 7 বসাতে হবে, আর r 7 হওয়া মানে কত? পদটা হচ্ছে 8তম পদ। তাহলে r এর মান 7 বসাই দিই ভাইয়া, তাহলে t r এর মান 7 + 1, এটা কত আসে দেখো তো? n c r এর মান কিন্তু 7, 3 n-r, n এর মান জানি না, আর r এর মান কত? 7, n-7, আর x/2 থাকবে নিজের জায়গায়, পাওয়ার কত হবে? 7 হবে। আচ্ছা, আবার সিমিলারলি আমি 8তম পদটা বের করে ফেলি, 9তম পদটা বের করে ফেলি, যেখানে r এর মান হচ্ছে 8, তাহলে কত হবে? nc8 3 n-8 x/2 এইটুকু তো বুঝে গেছে ভাই। তাহলে হলো কি? এটা বের করলাম, আমাকে বলছে x⁷ এবং x⁸ এর সহগ নাকি সমান, x⁷ এবং x⁷ এর সহগ সমান। তো দেখো x⁷ এর সহগ কত? nc7 3 n-7 এবং কি ½ না সহগটা, আর এখানে সহগ বললে ½ নিবে, বাকিগুলো নিব। তাহলে প্রশ্ন মতে nc7 3 n-7 ½ মানে 1/2 হোল টু দি পাওয়ার 7 ইকুয়াল টু এইটা সহগ nc8 3 n-8 এবং ½ মানে 1/2 টু দি পাওয়ার 8। এখান থেকে জাস্ট এনটা আননোন, এনটা বের করতে হবে। কিন্তু এখানে বেশ ভালোই কাট করতে হয় ভাই। এই nc7 মানে কত ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 7 ফ্যাক্টোরিয়াল এবং n-7 ফ্যাক্টোরিয়াল। আর ভাই 3 পার্টটাকে আমি ডিভাইড করে দিই, দেখো তো 3 পার্টটা এখানে আসলে কি ভাগ হয়ে যাবে, আর ভাগ হলে কি পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাহলে একবারে এমন লেখা যায় না
n মাইনাস 7 মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 8, এই যে ভাগ করলাম, ভাগ করলে পাওয়ারটা বিয়োগ হচ্ছে। আবার এই 1 বাই দেখো তো 2 টু দি পাওয়ার 7 যখন এটা দিয়ে আসবে কত হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে না, 2 টু দি পাওয়ার 8 থাকবে উপরে আর 2 টু দি পাওয়ার 7 থাকবে নিচে, তাহলে বলার অপেক্ষা রাখে না, এটা 2 হবে, মাল্টিপ্লাই হয়ে 2 হয়ে যাবে, কারণ 2 টু দি পাওয়ার 8 ভাগ 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু, এখানে nc 8 তো, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো কি কি কাটা যাচ্ছে, ইজিলি ভাই এই n ফ্যাক্টোরিয়াল কাটা যাচ্ছে, বাট আমি কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে 8 ফ্যাক্টোরিয়াল কাটতে পারতেছি না। এটা করবো তাহলে আমি এই যে এই 7কে 7ই রাখবো, আর এই পরেরটাকে দেখো তো, এখানে আছে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল কেমন লেখা যায় না, n মাইনাস 7 এবং তার এক কমের ফ্যাক্টোরিয়াল। আর এখানে তো ভাই এই n কাটা থাকে হচ্ছে 3 এর পাওয়ার 1 থাকে, তোমার 3 থাকে, মাল্টিপ্লাইড উইথ 2, 6 হয়ে যাবে এখানে, ইকুয়াল টু 1 বাই এই 8 ফ্যাক্টোরিয়াল কেমন লেখা যাবে না, 8 রেখে তার এক কমের ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস 8 থাকবে নিজের মতো। তাহলে এখন দেখো এই n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল কাটা, 7 ফ্যাক্টোরিয়াল এইটুকু কাটা, তাহলে এই পার্টটা জাস্ট মাল্টিপ্লাই করে দাও, এই যে n মাইনাস 7টাকে আমি গুণ করে দিব, আর এখানে 8টাকে দিকে গুণ করবো, তাহলে 8 ইন্টু 6, 6 8 48 ইকুয়াল টু n মাইনাস 7 এবং n ইকুয়াল টু ভাইয়া 55। বোঝা গেল? এটা কিন্তু প্রচুরবার বোর্ডে আসা একটা অঙ্ক, সো অঙ্কটা কিন্তু বেশ ভালো। তুমি প্রথমে টার্মগুলো বের করলা, দেন যে সহগগুলোকে ইকুয়েট ধরে একটু কাটাকাটি করে দেন ম্যাথটা করে ফেললা। বোঝা গেল? তাহলে ভিডিওটা পজ করে দ্রুত আমরা এই ম্যাথটা উঠায় ফেলি। আশা করি আমরা ম্যাথটা তুলে ফেলছি। এবার ভাইয়া আমরা 4 নাম্বারটা যাই। হ্যাঁ, আমাদের 4 নাম্বার অঙ্কেটা ফিরে যাই, আমরা এটাকে মুছে ফেলি। হ্যাঁ, আমাদের এই 3 নাম্বার অঙ্ক তো হয়েই গেল। এবার আমরা আমাদের 4 নাম্বার অঙ্কে চলে যাই। খেয়াল করো 4 নাম্বার ম্যাথে কি বলা আছে, 2x² প্লাস 3/x হোল টু দি পাওয়ার 19 এর বিস্তৃতিতে r+1 এবং r+2 তম পদের সহগের সমান হলে r এর মান কত? এটা বেশি সহজ আরো। হ্যাঁ, তোমাকে বলছে r+1 তম পদ, এটা কত হবে? এই যে 19cr 2x² এর পাওয়ার কত ভাইয়া? পার্থক্য হচ্ছে 19 মাইনাস r, আর এখানে 3/x তো এর পাওয়ার কত ভাইয়া? সিম্পলি r হবে। তাহলে এখানে আমরা এক্সটাকে পৃথক করতে হবে, কারণ যেহেতু সহগ লাগবে আমার। তাহলে 2 টু দি পাওয়ার 19 মাইনাস r, এক্স যা ইচ্ছে হোক। হ্যাঁ, আমি লিখে ফেলি সহগ, একবার লিখে ফেলি ভাই সহগটা কত। আমি এক্সটাকে লিখবো না, তাহলে 3 টু দি পাওয়ার r এখানে আছে, 3 টু দি পাওয়ার r, শেষ, সহগ পেয়ে গেছি। এক্স এর মান কত এটা আমার ম্যাটার না। অনুরূপভাবে ভাইয়া আমরা এবার r+2 এই পদটা বের করে ফেলি। r+2 এটা মানে এরকম না, আসলে r+1 + 1। এবার এই r+1টাকে ভাঙলে কত হবে তুমি দেখো তো, 19c r+1, প্রথম পদ 2x² এর পাওয়ার পার্থক্য, তাহলে 19 মাইনাস r মাইনাস 1, তার মানে ব্যাপারটা এরকম না ভাইয়া যে 18 মাইনাস r, 19 মাইনাস r মাইনাস 1, তাহলে 18 মাইনাস r। আর কোনটা আছে ভাইয়া, যে 3/x এর পাওয়ার কত হবে? r+1 হবে। 3/x এর পাওয়ার হচ্ছে r+1। ব্যাপারটা কি বুঝে গেল? বেশ লম্বা ক্যালকুলেশন আর কি। হ্যাঁ, এগুলো একটু বোরিং লাগবে করতে। তাহলে 19c r+1 থাকুক নিজের মতো। আমি যে সহগটা লিখতেছি, আমি যে সহগটা লিখি, সহগটা লিখলে কত হবে দেখো তো, 2 টু দি পাওয়ার 18 মাইনাস r এবং 3 টু দি পাওয়ার r+1। আমি কিন্তু এক্সগুলোকে লিখি নেই, সহগ এটা সহগ। তাহলে প্রশ্ন মতে কি ছিল, পদের সহগ সমান হলে আর এর মান কত? পদের সহগ সমান, তাহলে এগুলো সমান কিন্তু। তাহলে লিখে ফেলেন এবার প্রশ্ন মতে 19cr 2 টু দি পাওয়ার 19 মাইনাস r 3 টু দি পাওয়ার r ইকুয়াল টু এইটুকু, 19c r+1 2 টু দি পাওয়ার 18 মাইনাস r 3 টু দি পাওয়ার r+1। প্রশ্ন মতে সমান। একটা লাইন আমরা একটু ফাঁকি দিই ভাইয়া, এই 19crটাকে আমরা এখানে ভেঙে ফেলি, তাহলে 19cr কত হবে? এটা হবে 19 ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 19 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। 19cr+1 এটাকে ভাঙলে কত হবে?
19 ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল 19 মাইনাস এটা, তাহলে 19 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ব্যাপারটা বুঝে গেল? ভেঙে ফেললাম একবারে। এবার তুমি ইজিলি কাটাকাটি করতে পারো, 19 ফ্যাক্টোরিয়ালটা কাটা, 1 বাই আর ফ্যাক্টোরিয়াল, তো তাহলে এই আর ফ্যাক্টোরিয়াল থাকুক নিজের মতো, আর এটাকে আমি এমন রাখবো যে 19 মাইনাস আর রাখবো, রেখে তার এক কমে ফ্যাক্টোরিয়াল। তার এক কম কত দেখো তো, 19 মাইনাস আর তারও এক কম, তাই না? 19 মাইনাস আর তারও এক কম, এটারও ফ্যাক্টোরিয়াল। আর এই যে 2 এর ব্যাপারটা হয় গত অঙ্কের মতো হুবহু জাস্ট এই হয়ে গেছে, 2 টু দি পাওয়ার 19 মাইনাস আর মাইনাস 18 মাইনাস মাইনাসে প্লাস আর, 3 টু দি পাওয়ার আর, এই পার্টটা দিয়ে নিয়ে আসলে কত কত হবে, 3 টু দি পাওয়ার আর মাইনাস আর মাইনাস 1, 3 টু দি পাওয়ার আর, এই পার্টটাকে ভাগ করে দিছি, ইকুয়াল টু এখানে কত আসে, এখানে 1 বাই এই যে আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তো তাহলে আমি আর প্লাস 1 রাখি, তার এক কমের ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত আছে, যা আছে তাই লিখবো, 19 মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। খুবই বোরিং কাজ, ঠিক আছে, প্রচুর বড় বড় অঙ্ক। আচ্ছা দেখো, আর ফ্যাক্টোরিয়াল কাটা, তারপর 19 মাইনাস এটাও কিন্তু কাটা। আর কি থাকে ভাই, এখানকার দেখো মাইনাস আর প্লাস আর কাটা। সো কি কি পড়ে আসছে একটু খেয়াল করি আমরা। এখানে পড়ে আসছে হচ্ছে 1 বাই 19 মাইনাস আর, 2 টু দি পাওয়ার দেখো তো এক আছে না, 2 টু দি পাওয়ার 1 মানে 2, আর হচ্ছে 3 ইনভার্স মানে 2 বাই 3 কিন্তু আসলে, ইকুয়াল টু 1 বাই আর প্লাস 1। এবার এটাকে মাল্টিপ্লাই করে দাও, এটাকে মাল্টিপ্লাই করে দাও, যদি আমরা এবার আর গুণন করি তাহলে যে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এই যে 2 ইন্টু আর, 2 আর প্লাস 2 ইকুয়াল টু 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 3 ইন্টু 19 57 মাইনাস 3 আর, তাহলে ফাইনালি ভাই কত আসতেছে, 3 আর এবং 2 আর মিলে হইল 5 আর ইকুয়াল টু 55। তাহলে আর কত, এই যে 57 বিয়োগ 2 55, আর ভাগ করে দিলে ভাই ফাইনালি আসে 11। এবং আর কিন্তু অবশ্যই ভাই পূর্ণ সংখ্যা আসতে হবে, কারণ আর কি ছিল, পদ সংখ্যা ছিল, কিন্তু পদ সংখ্যা কিন্তু ভগ্নাংশ আসলে আমাদের অঙ্কটা ভুল যেতে ভাবতাম আমরা, যেহেতু পূর্ণ সংখ্যা আসছে আমরা মোটামুটি শিওর অঙ্কটা মিলেছে। সো বুঝে গেল, এটা কিন্তু বুয়েটের অঙ্ক, অনেক বড় ছিল কিন্তু, হ্যাঁ মানে বড় বলতে কি তোমাকে একটু মানে বিরক্তিকর কাজ করতে হয়। অঙ্ক টাফ আমি এরকম খুব বলবো না, তুমি এই অঙ্কটা বুঝে করলে তোমার টাফ লাগবে না, কিন্তু অঙ্কটা বড় একটু, ঠিক আছে, এইটাই আর কি, সমস্যা না। সো আশা করি আমরা আমাদের আজকের ক্লাসে এই যে 4টা অঙ্ক করলাম ভাইয়া, 4টা অঙ্কই খুব ভালো করে বুঝতে পেরেছি। প্রথম দুটো তো খুবই সহজ ছিল, আর এই দুটো একটু আমাদের কাঠখড় পোড়াতে হলো। সো এতক্ষণ ক্লাসে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।